কুণাল ঘোষ আর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পর এবার শোভনদেব চট্টোপাধ্যায়। শোভনদেবের নিশানায় আরজি করেন নির্যাতিতার মা বাবা। তিনি বলছেন বাবা মা সিপিএম এর মাধ্যমে পরিচালিত হচ্ছে। 2026কে সামনে রেখেই এই কৌশল নিচ্ছে বামেরা, এমনটাই মন্তব্য পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের। তারা নিজেদের মত দিচ্ছেন বলে আমার মনে হয় না। আমার ধারণার কথা বলছি, এখনো বাবা মা ওই সিপিএম এর দ্বারা পরিচালিত হচ্ছে। তাই সিপিএম তার নিজের রাজনৈতিক অভিসন্ধিকে পূরণ করার জন্য, তাদের উদ্দেশ্যকে পূরণ করার জন্য বাবা মাকে ব্যবহার করছে না। এর পাশাপাশি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গতকালের মতামত শোনাবো। তিনি বলছেন সরাসরি এক্ষেত্রে যেমন শোভনদেব চট্টোপাধ্যায় বামেদের সিপিএম এর প্রসঙ্গ টেনেছেন, তিনি বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় গতকাল বলেছেন এর সঙ্গে রাজনীতি হচ্ছে, পুরোপুরি রাজনীতি করা হচ্ছে এবং তার নিশানায় নির্যাতিতার মা বাবাই ছিলেন। গতকালের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনুন। আজকে ফাঁসি চাওয়াটা বা না চাওয়াটা তার বাবা মায়ের উপর নির্ভর করে না। ক্রাইম যেটা হয়, হয়তো একজন ভিকটিম হয়, পেনাল্টিটা কিসের জন্য? টু সেট আপ অ্যান এক্সাম্পল ফর দিস সোসাইটি। এইরকম কেউ কোনো ক্রাইম না করে। আজকে উনি চাইলেন না, তার মানে উনি কি চাইছেন যে এরকম তাহলে ডেথ সেন্টেন্স হবে না? আসলে ওনাদের এখন রাজনীতি মধ্যে ঢুকে গেছেন, এটা নিয়ে ওনারা খুব ভালো রাজনীতি করতে শিখেছেন। আই এম সরি টু সে, কিন্তু নাও দে আর ইন পলিটিক্স, কমপ্লিটলি পলিটিক্স। বিকাশ ভট্টাচার্যের কথা আর ওনাদের কথা এক হয়ে গেল। এই মুহূর্তে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বাম সাংসদ, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। বিকাশবাবু, প্রথমত আপনি শুনেছেন শোভনদেব চট্টোপাধ্যায় সিপিএম এর দ্বারা পরিচালিত হচ্ছে, নির্যাতিতার মা বাবা সেই দাবি করছেন। এদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আবার বলছেন যে আপনার কথার সঙ্গেই একই মিল পাচ্ছেন নির্যাতিতার মা বাবার, অর্থাৎ দুজনের বক্তব্য বয়ান এক। কি বলবেন? হ্যাঁ, সিপিএম যুক্তিসঙ্গত কথা বলে, মানুষের মঙ্গলের কথা বলে। সেই জন্য যে কোনো মানুষ যারা মানুষের মঙ্গল চাইবেন তারা সিপিএম এর কথার সঙ্গে একমত হবেন। এতে তো বিস্মিত হওয়ার কিছু নেই। যারা সিপিআইএম এর কথার সঙ্গে একমত হন না তারা তো প্রকৃতপক্ষে মানব কল্যাণ চান না, এবং সেই দলটা তো প্রতিফলিত হচ্ছে মমতার সমস্ত অপকর্মের মধ্য দিয়ে। তাই মমতার দলের লোকেরা সবকিছুর মধ্যেই যেখানেই সুস্থ আন্দোলন গড়ে উঠছে পেছনকে সিপিএম এ দেখছেন। এটা ওদের পচাগলা যে আদর্শ নিয়ে ওরা বেঁচে আছেন, সেই আদর্শের পরিণতিতেই ওরা যে কোনো সুস্থ জিনিসকে ভয় পেতে শুরু করছেন এবং সুস্থতা মানেই সিপিআই এর মনে স্বীকার করে নিচ্ছেন। অনেক ধন্যবাদ বিকাশবাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।